এটা ছিল রামনবমীর দিনের ভিডিও। বেশ কয়েকদিন হলো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু দেয়া হয়নি। তোমরা তো সবাই জানো রামনবমী বেশ কয়েকদিন হলো পেরিয়ে গেছে। আজ আমরা এসে পড়েছিলাম পূর্ব বর্ধমান জেলার গোপালদাসপুর গ্রামে, যেখানে হয় এই রামনবমী উৎসব। খুব ধুমধাম করে প্রচুর মানুষের জনসমাগম নিয়ে হয় এই রামনবমী। দেখতে পাচ্ছ প্রভু দোলনায় চেপে দোল খাচ্ছে। এই প্রভুই হলো রাখাল রাজ। কথিত আছে এই রাখাল রাজ এইখানে খুব জাগ্রত। এটা হচ্ছে পূর্ব বর্ধমান এলাকার মধ্যে পড়ে, পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে আর কি। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রেখো, আমি নিশ্চয়ই তোমাদের আসার রাস্তাটা বলে দেবো। প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে এসে মিলিত হয়েছে। কিসের জন্যে? না শুধু এই প্রভুকে রং মাখানো এবং রং খেলার জন্যে। বস্তা বস্তা আবির ধুলোর মতো উড়ে যাচ্ছে, চারিদিকে যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, এত আবির খেলা হচ্ছে। তো প্রথম প্রভুকে এই যে প্রভুর যে মন্দির আছে সেই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় নাট মন্দিরে। সেখানেই প্রভুকে দোলনায় চাপিয়ে দোল খাওয়ানো হয়। প্রভুর সঙ্গে আরও যারা থাকে, দুটো কৃষ্ণ, দুটো গরু, তো সেগুলোকেও নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি এর আগে এক বছর গিয়েছিলাম আর এবছর গেলাম। তবে হ্যাঁ, বাচ্চা নিয়ে যাওয়াটা একটু চাপের। আমার ছেলেটা এখনও ছোটো, ও অত বোঝে না, আর তারপরে হচ্ছে ও থাকতেও চাইবে না বাড়িতে। বাচ্চারা একটু আবির টাবির মুখে চোখে লেগে গেলে খুব অসুবিধা, তো তার জন্যই বললাম যে বাচ্চা নিয়ে যাওয়াটা একটু অসুবিধার। তবে এত সুন্দর মনোরম পরিবেশে কেউ যদি তোমরা আসতে চাও, আজকে যতটা জনসমাগম দেখছো, অন্য সময় কিন্তু এই মন্দিরে এত জনসমাগম থাকে না। একবারে শান্ত, মানে সুষ্ঠু, খুব সুন্দর লাগে মন্দিরের মধ্যে গেলে। আর আজ তো মনে হচ্ছে যেন সারা পৃথিবীর লোক এখানেই চলে এসছে প্রভুর সঙ্গে দোল খেলতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি এখানে আসতে চাও কমেন্টে জানিও, নিশ্চয়ই বলে দেবো তোমাদেরকে কীভাবে এখানে আসতে হবে। এখানে ভোগ দেওয়া হয়, ভোগ খাওয়ানো হয়, তার জন্য একটা কুপন সিস্টেম আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। টাটা আজকের মতো।